আমার নাম এসকে পৃথুল, বাসা ফরিদপুর জেলার মধুখালীতে। আমার এক বন্ধুর ঘটনা সিলেক্ট হওয়ায় আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি। সবাই মনে করেন, ইস, আমার সাথে যদি প্যারানর্মাল কিছু ঘটত। কিন্তু বিশ্বাস করুন, যার সাথে ঘটে সে বোঝে যে তার জীবনের উপর দিয়ে কি কালো মুহূর্ত বয়ে গেছে এবং ছাপ স্বরূপ রেখে যায় অনেক কিছু। আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এরপরে তিনি কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমি না হয় নাই বললাম, বরং আমি সরাসরি চলে যাই ঘটনাতে। তিনি লিখছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ঘটনা। প্রায় 2 বছর আগের ঘটনা। ঘটনার সুবিধার্থে বলে রাখি, ভুডো পৃথিবীর প্রাচীন ব্ল্যাক ম্যাজিকের নাম। এটা নিয়ে আমি আপনাদের গ্রুপে পোস্ট করেছিলাম। এই ব্ল্যাক ম্যাজিকের প্রথম শুরু হয় রোমান অঞ্চলে, পরে অনেকের কাছে ছড়িয়ে পড়ে। এই জাদু চর্চার শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পেরে প্রায় সবাই বন্ধ করে দিয়েছিল। তাই আমরা অনেকে এর নাম জানি না। ভুডো দেবতার পুজো করার জন্য মানুষ এক প্রকার কাঠের মুখোশ আর বিভিন্ন পোশাক পরত। শোনা গিয়েছে হাওয়াই দ্বীপে এটি চর্চা করা হতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার বড় চাচা প্রায় 2 বছর আগে হাওয়াই দ্বীপ থেকে ভ্রমণ করে আসেন। তিনি প্রাচীন গুহা এবং বন জঙ্গলে ঘুরতে ভালোবাসেন। তিনি সেখানের এক গুহা থেকে একটা কাঠের মুখোশ পান, যেটা আমার জন্য নিয়ে আসেন। আমি যদিও ভূত প্রেত নিয়ে ইন্টারেস্টেড, তাও ভুডো বা তার ভয়াবহতা জানতাম না। মামা তো চলে গেলেন। ওটা রং ছিল বাদামি, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন কায়দায় বানানো। মুখোশটা আমি দেয়ালের ওপরে একটা পেরেকের সাথে ঝুলিয়ে রাখলাম। 2-3 দিন গেল, কিছুই হলো না। হঠাৎ দেখি যে মুখোশটা বারবার দেয়াল থেকে নিচে পড়ে যাচ্ছে। আমি যত ভালোভাবেই ঝুলিয়ে দেই, প্রতি সকালে ঘুম থেকে উঠে দেখি ওটা পড়ে আছে নিচে। বলে রাখা ভালো, মুখোশের আশেপাশে কোনো জানালা নেই, আর আমি আমার রুম লক করে ঘুমাই। মুখোশটা বেশ ভারী ছিল, বাতাসে পড়ার সম্ভাবনা কম। একদিন রাত 1টা নাগাদ ঘুমাতে যাবার আগে মুখোশটা আমি আমার মুখে লাগাই, জাস্ট ফর ফান। সেটা হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ দেখি আমার গা হাত পা অবশ, কথা বলতে পারছি না। যেভাবে বিছানা থেকে পা ঝুলিয়ে বসে আছি, তেমন ভাবেই স্থির হয়ে বসে আছি, যেন মনে হচ্ছে আমার দেহ হতে আমার আত্মা ত্যাগ করেছে। আমি মুখোশের মধ্যে অন্য একটা জগৎ দেখতে পাই। দেখি 2 জন বড় সড় আকৃতির লোক। সময়টা দেখে মনে হলো প্রায় 1000 বছর পুরনো। তাদের একজনকে দেখে সর্দার গোছের লাগছিল। সে পড়েছিল আমার মুখোশটা, আর একজন অন্য ধরনের মুখোশ পরে আছে। তারা দুজনেই মন্ত্র পড়ছে, বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে নাচতে নাচতে তারা তাদের দেবতার পুজো করছে। আমি মুখোশের মধ্যে সব দেখতে পাচ্ছি, কিন্তু না পারছি মুখোশটা ছুঁড়ে ফেলতে, না পারছি চিৎকার করতে। কোনো এক অজানা শক্তি যেন আমাকে দৃশ্যগুলো দেখাতে বাধ্য করছিল। আমার সামনে একটা পাখির ঘাড় মোটকে নিজে রক্ত পান করলো। আবার বিভিন্ন ধরনের আওয়াজ হতে লাগলো। কোন ভাষায় বলছিল আমার জানা নেই। হঠাৎ তাদের সামনে একটা ছায়া মূর্তি আসলো। ওই জায়গায় উপস্থিত সবাই হাঁটু ভেঙে বসে সেই কালো ছায়ার উপাসনা করতে লাগলো। হঠাৎ আমার মুখ থেকে জোরে বেরিয়ে আসলো আয়াতুল কুরসির প্রথম আয়াত, আর আমি যেন আবার সব শক্তি ফিরে পেলাম। ছুঁড়ে ফেলে দিলাম সেই মুখোশ বিছানার ওপর। ঘড়িতে দেখি রাত 1টা বাজে। আমি বিশ্বাস করতে পারলাম না। প্রায় 1-2 সেকেন্ডের মধ্যে
এত কিছু দেখলাম, কেন দেখলাম আমি? কি হলো আমার সাথে? যেহেতু আমি আপনার প্রোগ্রাম শুনতাম, তাই জানা সব সূরা পড়ে ফু দিয়ে ঘুমালাম। সেদিন রাতে আর কিছু হয়নি। পরের দিন আবার সকালে উঠে মুখোশটা আমাদের বাসার পাশের কুয়োতে আমি ফেলে দিলাম। কুয়াটা অনেক গভীর ছিল। যাক, মাথা থেকে সব ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজে মন দিলাম। কিন্তু না, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ভুডো চাইছিল না এত সহজে আমাকে ছেড়ে দিতে। মুখোশটা ফেলে দিয়ে আমি যেন নিশ্চিত ছিলাম আর কিছু হবে না। সেদিন রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ মাঝরাতে কিছু একটা পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। লাইট অন করে দেখি সেই মুখোশ আমার খাটের পাশে ফ্লোরে পড়ে আছে। আমার রক্ত হিম হয়ে আসলো। অসহায় বোধ করছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। দোয়া পড়ে নিজেকে শান্ত করলাম। মুখোশটা হাতে নিয়ে দেখি ওটার কপালে একটা লাল রঙের ক্রস চিহ্ন। ব্যাপারটা ভালো ঠেকলো না আমার কাছে। বলে রাখা ভালো, প্রথম অবস্থায় মুখোশের কপালে 3টা ক্রসের চিহ্ন ছিল, যেটা শুধু খোদাই করা ছিল। কিন্তু আজকে সেই খোদাই করা অংশে লাল রক্ত দিয়ে ভরাট করা। আমি কিছু বুঝতে না পেরে খাটের নিচে চেলে দিলাম ওটা। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। বাসার সবাই জানতো আমি আপনার প্রোগ্রাম শুনি, তাই কেউ বিশ্বাস করল না। ঘুমানোর 1 ঘন্টা পরে হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসে। কেউ যেন আমার গলা টিপে ধরে। চোখ খুলে দেখি একজন বড় আকৃতির লোক। লোক নয়, এ তো সেই জন যাকে আমি মুখোশের ভেতরে দেখেছিলাম ভুডো শয়তানের উপাসনা করতে। কিছু বুঝে ওঠার আগে ও আমার গলা ধরে বিছানা থেকে শূন্যে তুলে দিল। আমি জানা সকল দোয়া পড়তে লাগলাম আর বললাম, আল্লাহর নামে বলছি, তুমি যাই হও আমাকে ছেড়ে দাও। সাথে সাথে ধপাস করে আমি বিছানায় পড়ে গেলাম। আমি জোর দিয়ে বলতে পারি আমি স্বপ্ন দেখিনি। শব্দে আমার মা বাবা জেগে ওঠে। আমি আমার রুমের দরজা খুলে বললাম, খাট থেকে আমি পড়ে গিয়েছি। সকালে দেখি আমার গলায় আঙুলের দাগ পড়ে গিয়েছে। মা বাবা এইবার ভালো করে আমাকে জেরা করতে শুরু করলো এবং জানতে চাইল কি হচ্ছে। আমি বললাম, ও কিছু না, বাদ দাও। আমি সেদিন মুখোশটাকে আমার বাসা থেকে অনেক দূরে একটা নদীতে ফেলে দিয়ে আসি। সেদিন রাতে আবার এক জিনিস, মাঝরাতে উঠে দেখি মুখোশটা আবার আমার বেডের পাশে। এবার দেখলাম 2 নম্বর ঘরে লাল ক্রস। তবে কি আমার সাথে আরো খারাপ কিছু ঘটতে চলেছে? এই কথা ভেবে আমি দোয়া দরুদ পড়ে ঘুমাই। ঘুম আসছিল না, শুধু মনে হচ্ছিল এই কেউ এসে গলা চেপে ধরল। প্রায় ভোর রাতে আমার ঘুম আসে। ঘুম আসার সাথে সাথে দেখি আবার দম নিতে পারছি না। চোখ খুলে দেখি এইবার আগের মতো একজন নয়, 2 জন লোক আমার রুমে। একজন আমার গলা চেপে ধরেছে আর একজন মুখ। লক্ষ্য করলাম এই সেই সর্দার যাকে আমি মুখোশ পরা অবস্থায় দেখেছিলাম। আর তার সাথে আগের রাতের লোকটি। এইবার সূরা পড়তে পারছি না, নিশ্চিত মরে যাব। কিন্তু হঠাৎ ফজরের আজান আসা মাত্রই সব নিস্তব্ধ। আল্লাহকে শুকরিয়া জানিয়ে দৌড়ে গেলাম বাবার ঘরে। সব বললাম খুলে। আমার গলায় এবং মুখে চেপে ধরার দাগ পড়ে গেছে। বাবাকে বললাম যে একজন কবিরাজকে ডাকতে, যার ভূত প্রেত নিয়ে অভিজ্ঞতা আছে। তিনি দেরি না করে পাশের এলাকা থেকে মঞ্জু মজনু মিয়া নামক এক তান্ত্রিক ফকিরকে ডেকে নিয়ে আসলেন। দেখতে পেটে, চুলে জট, মুখে হালকা দাড়ি। সে এসে মুখোশটা দেখলো, দেখে বলল, এর মধ্যে শয়তান রয়েছে, কিন্তু সে একে তাড়াতে পারবে। এই বলে সে তার ঝোলা থেকে কাফনের কাপড়ে পেঁচিয়ে মুখোশটা নিয়ে গেল।
আর আমার বিছানার চারপাশে তাবিজ বেঁধে দিয়ে গেল। বলে রাখা ভালো, মজনু মিয়া কুফরি কালাম এবং কালো জাদু করে রোজগার করতেন, তাই তার কাছে মাথার খুলি, কাফনের কাপড়, স্টিলের তৈরি বাক্স থাকত। মজনু মিয়া বেশ ভালো পরিমাণ অর্থ নিয়ে বিদায় হলেন। মনে হলো সব বুঝি ঠিক হয়ে গেছে। সেদিন রাতের বেলায় দেখি মজনু মিয়া খারাপ উদ্দেশ্যে মুখোশটা নিয়ে গিয়েছিল। আমি স্বপ্নে দেখেছিলাম সে চেয়েছিল মুখোশের শয়তানটাকে বশ করবে, তাই সে মুখোশটা সামনে রেখে মন্ত্র পড়া শুরু করলো। কিছুক্ষণ পর তার সামনে সেই কালো ছায়ার অবয়ব আসে, যাকে আমি প্রথমবার মুখোশের মধ্যে দেখেছিলাম। সে অট্ট হাসি দিয়ে কিছু একটা বলে যে তাকে উপাসনা করা যায়, তাকে বশ করা সম্ভব নয়। এই বলে শয়তানটা মজনু মিয়াকে হত্যা করে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি মুখোশটা আমার মুখ বরাবর মশারির ওপরে। মুখটার চোখ দিয়ে রক্ত পড়ছে গলগল করে। আমার পুরো মুখ রক্তে ভিজে গিয়েছে। ভালো করে লক্ষ্য করলাম, এইবার ওটার কপালে 3টা ক্রস। এবার আমি নিশ্চিত আগামী রাতে 3 জন লোক আসবে আর আমাকে মেরে ফেলবে। আমি কিছুক্ষণ পরে স্বপ্নের কথা সবাইকে বললাম। আব্বু সেই মজনু তান্ত্রিককে ফোন দেয়, কিন্তু পাওয়া যায় না। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অজানা কারণে সে রাতেই মারা গেছে। দুর্ভাগ্যবশত আমাদের পৃথিবীতে অনেক কিছু থাকা সত্ত্বেও মজনু মিয়া কুফরি নিয়ে কাজ করত, এজন্য তাকে জীবন দিতে হলো। কেন করে এরা মজনু মিয়ার মতন কুফরি কালাম? কেন তারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা খারাপ কাজে লিপ্ত হন জানি না। এবার কোনো রিস্ক না নিয়ে বড় মসজিদের ইমাম সাহেবকে আব্বু ডেকে আনলেন। তিনি সন্ধ্যায় আসলেন। তিনি মুখোশটা নেড়ে চেড়ে দেখলেন, তারপর বললেন, আজকে কিছু হবে না, আমি এটা নিয়ে যাচ্ছি। কালকে ফজরের নামাজের পরে এইটাকে শেষ করতে হবে। আমি ইমাম সাহেবকে বললাম ক্রস 3টার কথা, আর বললাম আজকে যদি 3 জন আবার আসে এই ঘরে। তিনি বললেন, রাতে সজাগ থাকো, তাদের সাথে দেখা পেলেই আয়াতুল কুরসি পড়বে। আমি জিন দ্বারা তোমার ঘরে নজর রাখবো। আমি তার কথা মতো সেই রাতে সজাগ থাকি, কিন্তু প্রায় রাত 2টার দিকে ঘরে পচা মাংসের গন্ধ পাই, এত বিশ্রী যে উঠে বসি। তাকিয়ে যা দেখি তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এইবার সেই সর্দার, আগের রাতের সেই লোক, আর একটা বড় ছায়া। তবে এই ছায়াটাই কি সেই ফুটো শয়তান? আমি কিছু না ভেবে দোয়া পড়তে শুরু করলাম। মনে বিশ্বাস ছিল আল্লাহর চাইতে শক্তিধর কেউ নেই, তাই তিনি আমাকে রক্ষা করবেন এই অশুভ শক্তির হাত থেকে। সূরা পড়া থামিয়ে দিলেই তাদের দেখা যাচ্ছে তারা আক্রমণ করতে আসছে। হঠাৎ দরজায় নক। সূরা পড়তে পড়তে খুললাম, দেখি ইমাম সাহেব। আমার প্রাণে যেন পানি ফিরে এলো। আমি সাথে সাথে তাকে জড়িয়ে ধরি। আব্বু আম্মু উঠলেন। ইমাম সাহেব বললেন, 3 জিন দিয়ে আমি পর্যবেক্ষণ করছিলাম, অবস্থা খারাপ দেখে নিজেই চলে এসেছি। বলে রাখা ভালো, তার বাসা আমাদের বাসার কাছেই ছিল। এইবার ইমাম সাহেব আমাকে আমার রুমে বসিয়ে সেই মুখোশটা নিজে পড়লেন এবং 40 মিনিট পর আমাকে বললেন, এতে কোনো জিন নেই, এ সাক্ষাৎ প্রথম শ্রেণীর শয়তান, যাকে খারাপ শ্রেণীর জিন পূজা করে। তিনি কোরআনের আয়াত চামড়ার ওপর লিখে তাবিজ পেঁচিয়ে কারো চামড়ায় বেঁধে ওইটাকে নদীতে ফেলে দেন। ফেলে দেওয়ার সাথে সাথে আমার বাবার ফোন পাওয়া যায় না। দুজনেরটাই পকেটে ছিল, একসাথে গায়েব। বলে রাখা ভালো, ওইটার ছবি তুলে রেখেছিলাম আমি ওটাতে। ইমাম সাহেবকে ব্যাপারটা বললে তিনি বললেন, ওই শয়তান চলে যাবার আগে তার সকল অস্বস্তি নিয়ে গেছে, কিন্তু ওটা মরেনি। ওটাকে মারা সম্ভব নয়, শুধু বিদায় হয়েছে। পরের দিন মামার কাছে জানলাম তারও ফোন হারিয়ে গিয়েছে। তাকে আর কিছু জানালাম না। হয়তো তিনিও তার ফোনে কোনো ছবি রেখেছিলেন। যারা এটাকে বিশ্বাস করবেন না তাদের প্রশ্ন। একজন মানুষ বানিয়ে বলতে পারে, কিন্তু ঠিক কতটা বানাতে পারে? যার সাথে ঘটেছে সেই বুঝবেন। গত 2 বছরে আর কোনো সমস্যা হয়নি। পরে
ভুডো সম্পর্কে নেট থেকে জানি। আমার আম্মুর সাথে ছোটবেলায় কুচগাছের ঘটনা রয়েছে। এটা সিলেক্ট হোক বা না হোক, আমি ঘটনা পাঠাতে থাকবো ইনশাল্লাহ। এগিয়ে যাক ভূত.com, এগিয়ে যাক। আমার নাম এসকে পৃথুল, বাসা ফরিদপুর জেলার মধুখালীতে। আমার এক বন্ধুর ঘটনা সিলেক্ট হওয়ায় আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি। সবাই মনে করেন, ইস, আমার সাথে যদি প্যারানর্মাল কিছু ঘটতো। কিন্তু বিশ্বাস করুন, যার সাথে ঘটে সে বোঝে যে তার জীবনের উপর দিয়ে কি কালো মুহূর্ত বয়ে গেছে এবং ছাপ স্বরূপ রেখে যায় অনেক কিছু। আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এরপরে তিনি কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমি না হয় নাই বললাম, বরং আমি সরাসরি চলে যাই ঘটনাতে। তিনি লিখছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ঘটনা। প্রায় 2 বছর আগের ঘটনা। ঘটনার সুবিধার্থে বলে রাখি, ভুডো পৃথিবীর প্রাচীন ব্ল্যাক ম্যাজিকের নাম। এটা নিয়ে আমি আপনাদের গ্রুপে পোস্ট করেছিলাম। এই ব্ল্যাক ম্যাজিকের প্রথম শুরু হয় রোমান অঞ্চলে, পরে অনেকের কাছে ছড়িয়ে পড়ে। এই জাদু চর্চার শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পেরে প্রায় সবাই বন্ধ করে দিয়েছিল। তাই আমরা অনেকে এর নাম জানি না। ভুডো দেবতার পুজো করার জন্য মানুষ এক প্রকার কাঠের মুখোশ আর বিভিন্ন পোশাক পরত। শোনা গিয়েছে হাওয়াই দ্বীপে এটি চর্চা করা হতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার বড় চাচা প্রায় 2 বছর আগে হাওয়াই দ্বীপ থেকে ভ্রমণ করে আসেন। তিনি প্রাচীন গুহা এবং বন জঙ্গলে ঘুরতে ভালোবাসেন। তিনি সেখানের এক গুহা থেকে একটা কাঠের মুখোশ পান, যেটা আমার জন্য নিয়ে আসেন। আমি যদিও ভূত প্রেত নিয়ে ইন্টারেস্টেড, তাও ভুডো বা তার ভয়াবহতা জানতাম না। মামা তো চলে গেলেন। ওটা রং ছিল বাদামি, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন কায়দায় বানানো। মুখোশটা আমি দেয়ালের ওপরে একটা পেরেকের সাথে ঝুলিয়ে রাখলাম। 2-3 দিন গেল, কিছুই হলো না। হঠাৎ দেখি যে মুখোশটা বারবার দেয়াল থেকে নিচে পড়ে যাচ্ছে। আমি যত ভালোভাবেই ঝুলিয়ে দেই, প্রতি সকালে ঘুম থেকে উঠে দেখি ওটা পড়ে আছে নিচে। বলে রাখা ভালো, মুখোশের আশেপাশে কোনো জানালা নেই, আর আমি আমার রুম লক করে ঘুমাই। মুখোশটা বেশ ভারী ছিল, বাতাসে পড়ার সম্ভাবনা কম। একদিন রাত 1টা নাগাদ ঘুমাতে যাবার আগে মুখোশটা আমি আমার মুখে লাগাই, জাস্ট ফর ফান। সেটা হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ দেখি আমার গা হাত পা অবশ, কথা বলতে পারছি না। যেভাবে বিছানা থেকে পা ঝুলিয়ে বসে আছি, তেমন ভাবেই স্থির হয়ে বসে আছি, যেন মনে হচ্ছে আমার দেহ হতে আমার আত্মা ত্যাগ করেছে। আমি মুখোশের মধ্যে অন্য একটা জগৎ দেখতে পাই। দেখি 2জন বড় সড় আকৃতির লোক। সময়টা দেখে মনে হলো প্রায় 1000 বছর পুরনো। তাদের একজনকে দেখে সর্দার গোছের লাগছিল। সে পড়েছিল আমার মুখোশটা, আর একজন অন্য ধরনের মুখোশ পড়ে আছে। তারা দুজনেই মন্ত্র পড়ছে, বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে নাচতে নাচতে তারা তাদের দেবতার পুজো করছে। আমি মুখোশের মধ্যে সব দেখতে পাচ্ছি, কিন্তু না পারছি মুখোশটা ছুঁড়ে ফেলতে, না পারছি চিৎকার করতে। কোনো এক অজানা শক্তি যেন আমাকে দৃশ্যগুলো দেখাতে বাধ্য করছিল। আমার সামনে একটা পাখির ঘাড় মোটকে নিজে রক্ত পান করলো। আবার বিভিন্ন ধরনের আওয়াজ হতে লাগলো। কোন ভাষায় বলছিল আমার জানা নেই। হঠাৎ তাদের সামনে একটা ছায়া মূর্তি আসলো। ওই জায়গায় উপস্থিত সবাই হাঁটু ভেঙে বসে সে কালো ছায়ার উপাসনা করতে লাগলো। হঠাৎ
আমার মুখ থেকে জোরে বেরিয়ে আসলো আয়াতুল কুরসির প্রথম আয়াত, আর আমি যেন আবার সব শক্তি ফিরে পেলাম। ছুঁড়ে ফেলে দিলাম সেই মুখোশ বিছানার ওপর। ঘড়িতে দেখি রাত 1টা বাজে। আমি বিশ্বাস করতে পারলাম না, প্রায় 1-2 সেকেন্ডের মধ্যে এত কিছু দেখলাম। কেন দেখলাম আমি? কি হলো আমার সাথে? যেহেতু আমি আপনার প্রোগ্রাম শুনতাম, তাই জানা সব সূরা পড়ে ফু দিয়ে ঘুমালাম। সেদিন রাতে আর কিছু হয়নি। পরের দিন আবার সকালে উঠে মুখোশটা আমাদের বাসার পাশের কুয়োতে আমি ফেলে দিলাম। কুয়াটা অনেক গভীর ছিল। যাক, মাথা থেকে সব ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজে মন দিলাম। কিন্তু না, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ভুডো চাইছিল না এত সহজে আমাকে ছেড়ে দিতে। মুখোশটা ফেলে দিয়ে আমি যেন নিশ্চিত ছিলাম আর কিছু হবে না। সেদিন রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ মাঝরাতে কিছু একটা পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। লাইট অন করে দেখি সেই মুখোশ আমার খাটের পাশে ফ্লোরে পড়ে আছে। আমার রক্ত হিম হয়ে আসলো। অসহায় বোধ করছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। দোয়া পড়ে নিজেকে শান্ত করলাম। মুখোশটা হাতে নিয়ে দেখি ওটার কপালে একটা লাল রঙের ক্রস চিহ্ন। ব্যাপারটা ভালো ঠেকলো না আমার কাছে। বলে রাখা ভালো, প্রথম অবস্থায় মুখোশের কপালে 3টা ক্রসের চিহ্ন ছিল, যেটা শুধু খোদাই করা ছিল। কিন্তু আজকে সেই খোদাই করা অংশে লাল রক্ত দিয়ে ভরাট করা। আমি কিছু বুঝতে না পেরে খাটের নিচে চিলে দিলাম ওটা। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। বাসার সবাই জানতো আমি আপনার প্রোগ্রাম শুনি, তাই কেউ বিশ্বাস করল না। ঘুমানোর 1 ঘন্টা পরে হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসে। কেউ যেন আমার গলা টিপে ধরে। চোখ খুলে দেখি একজন বড় আকৃতির লোক। লোক নয়, এ তো সেই জন যাকে আমি মুখোশের ভেতরে দেখেছিলাম ভুডো শয়তানের উপাসনা করতে। কিছু বুঝে ওঠার আগে ও আমার গলা ধরে বিছানা থেকে শূন্যে তুলে দিল। আমি জানা সকল দোয়া পড়তে লাগলাম আর বললাম, আল্লাহর নামে বলছি, তুমি যাই হও আমাকে ছেড়ে দাও। সাথে সাথে ধপাস করে আমি বিছানায় পড়ে গেলাম। আমি জোর দিয়ে বলতে পারি আমি স্বপ্ন দেখিনি। শব্দে আমার মা বাবা জেগে ওঠে। আমি আমার রুমের দরজা খুলে বললাম খাট থেকে আমি পড়ে গিয়েছি। সকালে দেখি আমার গলায় আঙুলের দাগ পড়ে গিয়েছে। মা বাবা এইবার ভালো করে আমাকে জেরা করতে শুরু করলো এবং জানতে চাইলো কি হচ্ছে। আমি বললাম ও কিছু না, বাদ দাও। আমি সেদিন মুখোশটাকে আমার বাসা থেকে অনেক দূরে একটা নদীতে ফেলে দিয়ে আসি। সেদিন রাতে আবার এক জিনিস, মাঝরাতে উঠে দেখি মুখোশটা আবার আমার বেডের পাশে। এবার দেখলাম 2 নম্বর ঘরে লাল ক্রস। তবে কি আমার সাথে আরো খারাপ কিছু ঘটতে চলেছে? এই কথা ভেবে আমি দোয়া দরুদ পড়ে ঘুমাই। ঘুম আসছিল না, শুধু মনে হচ্ছিল এই কেউ এসে গলা চেপে ধরলো। প্রায় ভোর রাতে আমার ঘুম আসে। ঘুম আসার সাথে সাথে দেখি আবার দম নিতে পারছি না। চোখ খুলে দেখি এইবার আগের মতো একজন নয়, 2 জন লোক আমার রুমে। একজন আমার গলা চেপে ধরেছে আর একজন মুখ। লক্ষ্য করলাম এই সেই সর্দার যাকে আমি মুখোশ পরা অবস্থায় দেখেছিলাম। আর তার সাথে আগের রাতের লোকটি। এইবার সূরা পড়তে পারছি না, নিশ্চিত মরে যাব। কিন্তু হঠাৎ ফজরের আজান আসা মাত্রই সব নিস্তব্ধ। আল্লাহকে শুকরিয়া জানিয়ে দৌড়ে গেলাম বাবার ঘরে। সব বললাম খুলে। আমার গলায় এবং মুখে চেপে ধরার দাগ পড়ে গেছে। বাবাকে বললাম যে একজন কবিরাজকে ডাকতে, যার ভূত প্রেত নিয়ে অভিজ্ঞতা আছে। তিনি দেরি না করে পাশের এলাকা থেকে মঞ্জু মিয়া নামক
মজনু মিয়া নামক এক তান্ত্রিক ফকিরকে ডেকে নিয়ে আসলেন। দেখতে পেটে, চুলে জট, মুখে হালকা দাড়ি। সে এসে মুখোশটা দেখল, দেখে বলল, এর মধ্যে শয়তান রয়েছে, কিন্তু সে একে তাড়াতে পারবে। এই বলে সে তার ঝোলা থেকে কাফনের কাপড়ে পেঁচিয়ে মুখোশটা নিয়ে গেল আর আমার বিছানার চারপাশে তাবিজ বেঁধে দিয়ে গেল। বলে রাখা ভালো, মজনু মিয়া কুফরি কালাম এবং কালো জাদু করে রোজগার করতেন, তাই তার কাছে মাথার খুলি, কাফনের কাপড়, স্টিলের তৈরি বাক্স থাকত। মজনু মিয়া বেশ ভালো পরিমাণ অর্থ নিয়ে বিদায় হলেন। মনে হলো সব বুঝি ঠিক হয়ে গেছে। সেদিন রাতের বেলায় দেখি মজনু মিয়া খারাপ উদ্দেশ্যে মুখোশটা নিয়ে গিয়েছিল। আমি স্বপ্নে দেখেছিলাম সে চেয়েছিল মুখোশের শয়তানটাকে বশ করবে, তাই সে মুখোশটা সামনে রেখে মন্ত্র পড়া শুরু করলো। কিছুক্ষণ পর তার সামনে সেই কালো ছায়ার অবয়ব আসে, যাকে আমি প্রথমবার মুখোশের মধ্যে দেখেছিলাম। সে অট্ট হাসি দিয়ে কিছু একটা বলে যে তাকে উপাসনা করা যায়, তাকে বশ করা সম্ভব নয়। এই বলে শয়তানটা মজনু মিয়াকে হত্যা করে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি মুখোশটা আমার মুখ বরাবর মশারির ওপরে। মুখটার চোখ দিয়ে রক্ত পড়ছে গলগল করে। আমার পুরো মুখ রক্তে ভিজে গিয়েছে। ভালো করে লক্ষ্য করলাম, এইবার ওটার কপালে 3টা ক্রস। এবার আমি নিশ্চিত আগামী রাতে 3 জন লোক আসবে আর আমাকে মেরে ফেলবে। আমি কিছুক্ষণ পরে স্বপ্নের কথা সবাইকে বললাম। আব্বু সেই মজনু তান্ত্রিককে ফোন দেয়, কিন্তু পাওয়া যায় না। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অজানা কারণে সে রাতেই মারা গেছে। দুর্ভাগ্যবশত আমাদের পৃথিবীতে অনেক কিছু থাকা সত্ত্বেও মজনু মিয়া কুফরি নিয়ে কাজ করত, এজন্য তাকে জীবন দিতে হলো। কেন করে এরা মজনু মিয়ার মতন কুফরি কালাম? কেন তারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা খারাপ কাজে লিপ্ত হন জানি না। এবার কোনো রিস্ক না নিয়ে বড় মসজিদের ইমাম সাহেবকে আব্বু ডেকে আনলেন। তিনি সন্ধ্যায় আসলেন। তিনি মুখোশটা নেড়ে চেড়ে দেখলেন, তারপর বললেন, আজকে কিছু হবে না, আমি এটা নিয়ে যাচ্ছি। কালকে ফজরের নামাজের পরে এইটাকে শেষ করতে হবে। আমি ইমাম সাহেবকে বললাম ক্রস 3টার কথা আর বললাম, আজকে যদি 3 জন আবার আসে এই ঘরে। তিনি বললেন, রাতে সজাগ থাকো, তাদের সাথে দেখা পেলেই আয়াতুল কুরসি পড়বে। আমি জিন দ্বারা তোমার ঘরে নজর রাখবো। আমি তার কথা মতো সেই রাতে সজাগ থাকি, কিন্তু প্রায় রাত 2টার দিকে ঘরে পচা মাংসের গন্ধ পাই এত বিশ্রী যে উঠে বসি। তাকিয়ে যা দেখি তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এইবার সেই সর্দার, আগের রাতের সেই লোক, আর একটা বড় ছায়া। তবে এই ছায়াটাই কি সেই ফুটো শয়তান? আমি কিছু না ভেবে দোয়া পড়তে শুরু করলাম। মনে বিশ্বাস ছিল আল্লাহর চাইতে শক্তিধর কেউ নেই, তাই তিনি আমাকে রক্ষা করবেন এই অশুভ শক্তির হাত থেকে। সূরা পড়া থামিয়ে দিলেই তাদের দেখা যাচ্ছে তারা আক্রমণ করতে আসছে। হঠাৎ দরজায় নক। সূরা পড়তে পড়তে খুললাম, দেখি ইমাম সাহেব। আমার প্রাণে যেন পানি ফিরে এলো। আমি সাথে সাথে তাকে জড়িয়ে ধরি। আব্বু আম্মু উঠলেন। ইমাম সাহেব বললেন, 3 জিন দিয়ে আমি পর্যবেক্ষণ করছিলাম, অবস্থা খারাপ দেখে নিজেই চলে এসেছি। বলে রাখা ভালো, তার বাসা আমাদের বাসার কাছেই ছিল। এইবার ইমাম সাহেব আমাকে আমার রুমে বসিয়ে সেই মুখোশটা নিজে পড়লেন এবং 40 মিনিট পর আমাকে বললেন, এতে কোনো জিন নেই, এ সাক্ষাৎ প্রথম শ্রেণীর শয়তান, যাকে খারাপ শ্রেণীর জিন পূজা করে। তিনি কোরআনের আয়াত চামড়ার ওপর লিখে তাবিজ পেঁচিয়ে কারো চামড়ায় বেঁধে ওইটাকে নদীতে ফেলে দেন। ফেলে দেওয়ার সাথে সাথে আমার বাবার ফোন পাওয়া যায় না। দুজনেরটাই পকেটে ছিল, একসাথে গায়েব। বলে রাখা ভালো, ওইটার ছবি তুলে রেখেছিলাম আমি ওটাতে। ইমাম সাহেবকে ব্যাপারটা বললে তিনি বললেন, ওই শয়তান চলে যাবার আগে তার সকল অস্বস্তি নিয়ে গেছে, কিন্তু ওটা মরেনি। ওটাকে মারা সম্ভব নয়, শুধু বিদায় হয়েছে। পরের দিন মামার কাছে জানলাম তারও ফোন হারিয়ে গিয়েছে। তাকে আর কিছু জানালাম না। হয়তো
তিনিও তার ফোনে কোনো ছবি রেখেছিলেন? যারা এটাকে বিশ্বাস করবেন না তাদের প্রশ্ন। একজন মানুষ বানিয়ে বলতে পারে, কিন্তু ঠিক কতটা বানাতে পারে যার সাথে ঘটেছে সেই বুঝবেন। গত 2 বছরে আর কোনো সমস্যা হয়নি। পরে উডো সম্পর্কে নেট থেকে জানি। আমার আম্মুর সাথে ছোটবেলায় কুচগাছের ঘটনা রয়েছে। এটা সিলেক্ট হোক বা না হোক, আমি ঘটনা পাঠাতে থাকবো ইনশাল্লাহ। এগিয়ে যাক ভূত.com, এগিয়ে যাক। এবার তিনি একটা পার্সোনালি একটা মেসেজ দিয়েছেন আমাকে। আমি সবাইকে বলতেই পারি যে স্টোরি টেলিং এর টাইম বাড়াতে, দেখা যাক সেটা করা যায় কিনা। আমার মনে হয় যে তিনি বলছেন সিলেক্ট হলে জানাবেন। এটা সারপ্রাইজ থাক না, আমি এই জন্য জানাইনি আর কি। তো যাই হোক, আমি ঘটনাটা পড়ে শোনালাম এবং আপনারা চিন্তা করেন যে আপনারা এরকম একটা মুখোশ যেটা আমরা ঘরে শো পিস হিসেবে রাখি, আমার সত্যি বিশ্বাস করে এখনই মনে হচ্ছে যে আমার পেছনে কেউ আছে। এইরকম ভয় পেয়েছি আমি এই ঘটনাটা পড়ে। বিশ্বাস করবো না কেন, তিনি লাস্টে লিখেছেন যে একজন মানুষ কতটা বানিয়ে বলতে পারে। ভাবুন তো, আপনি একটা মুখোশ নিয়ে আসলেন, সেই মুখোশে তাকিয়ে দেখলেন তার ভেতরে অন্য একটা জগৎ। ও মাই গড! কিন্তু চিন্তাই করতে পারছি না। আমি জানি না যে আপনি চিন্তা করতে পারছেন কতটা, কিন্তু এটা ভাবলেও আমার শরীর ঠান্ডা হয়ে আসে। এটা ভাবলেও আমার রক্ত হিম হয়ে আসে। একটা চমৎকার ঘটনা পেলাম, যেটা পেয়ে অনেকদিন পর আমি চরম ভয় পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি ঘটনা পাঠাতে থাকবেন আমাদের, এবং আমরা রেগুলার আপনার কাছ থেকে ঘটনা পাবো সেই প্রত্যাশা রেখে চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। Voot.com. The fear returns with Russell.